যারা মাওলানা মোস্তফা মাহমুদ, আমি ওনাকে আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত হাফেজ সাহেবদের সম্মানে ইফতার পূর্ব আলোচনা সভা এবং মত বিনিময় অনুষ্ঠানের আজকের প্রিয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের এই আয়োজনের মধ্যমণি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মান এবং মর্যাদার ধারক, আসহাবুল কোরআন হিসাবে যারা পরিচিত, কোরআনুল কারীমের ধারক এবং বাহক, কোরআনের মূর্ত প্রতিচ্ছবি, জীবন্ত রূপ, হুফাজে কেরাম, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ইসলামী কায়দায় আবারও সম্বোধন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা ভালো থাকলে তো আমরাও ভালো থাকি। শুকরিয়া সেই মহান মাহবুবের, যিনি কোরআন প্রেমীদের একটি মিলন মেলায় বাধাহীন ভাবে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে করছি আলহামদুলিল্লাহ। বিগত রেজিমে এটা কল্পনাও করা যেত না, ঠিক না? বরং আমাদের মতো অনেক টুপি দাড়িওয়ালা ভাইয়েরা অনিচ্ছা সত্ত্বেও মনের সবটুকু ঘৃণা মনের ভিতরে পুষে রেখেও ওই সমস্ত জাহেলদের, জালেমদেরকে স্তবস্তুতি করতে বাধ্য হয়েছে। যদিও আমরা জানি আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইযা মুদিহাল ফাসিকু গাদিবা রাব্বু তাআলা ওয়াহতাজ্জা বিহিল আরশ। ফাসিকের যখন প্রশংসা করা হয় তখন আল্লাহ পাক প্রচন্ডভাবে রাগান্বিত হন এবং আল্লাহর আরশ গোসায় কাঁপতে থাকে। আল্লাহর গোসায় তার আরশ কাঁপে। এই বিষয়টা জানা সত্ত্বেও অনেক বড় বড় আলেম, অনেক বড় বিদগ্ধ হাফেজ সাহেবগণ বিগত রেজিমে চিহ্নিত ফাসিক, মুরতাদ, নাস্তিকদের পদলেহন করতে বাধ্য হয়েছিলেন। মহান মাহবুদের দরবারে আলিশানে কালিমাতুশ শুকর, যিনি আমাদেরকে ওইরকম ভীতিকর, শ্বাসরুদ্ধকর পরিস্থিতিকে উদ্ধার করে মুক্ত হাওয়ায় শ্বাস নেয়ার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নাস্তিকদের আখড়ায় কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হচ্ছে প্রকাশ্যে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ে ইভেন আসার কথা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল, যেই সংগঠনের মূল কুশীলব যারা, তারা বলেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, অথচ তারাই রমজান মাসে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান আয়োজন করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি কতটুকু পরিবর্তন হলে ছাত্রদল কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান আয়োজন করে, মানে হচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখন কোরআনের কাছে নাস্তিকদেরকে ভিড়তে হচ্ছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমাদের কলিজাকে ঠান্ডা করে না? আরো বেশি ঠান্ডা হবে যখন এই দেশটা পুরোটাই কোরআনুল কারীমের প্রতিচ্ছবিতে পরিচালিত হবে। কোরআনের বিধিবিধান আল্লাহ পাক যে জন্য নাজিল করেছেন, আল্লাহ বলেছেন কি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহর দেখানো পথে জীবনের যত সমস্যা আছে, বিচার, শাসন, আইন, সামাজিক রীতিনীতি, লেনদেন, মুআমালাত, মুআশারাত থেকে শুরু করে সবকিছুতে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে যেন সমস্যার সমাধান হতে পারে, এই নীতি যখন বাস্তবায়ন হবে তখন আমাদের সবার কলিজাটা পরিপূর্ণভাবে ঠান্ডা হবে। তো তার আগে তো ঠান্ডা হওয়ার কথা না। আসলে যত সুললিত কণ্ঠে আমরা পড়ি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যখন দেখি চোর ধরা পড়লে 3 মাসের সাজা নিয়ে জেলখানায় যায় হাসতে হাসতে, ডাকাত হয়ে জেল থেকে বেরোয়, তখন কোরআনের সাথে মশকরা করা হয় না? আয-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা।
এই আয়াত যখন সুললিত কণ্ঠে তারাবির নামাজে আমরা শুনি, ঠিক তখনই কিন্তু 8 বছরের আসিয়া ধর্ষিত হয়ে নিহত হয়। তার কিন্তু প্রতিকার কোরআনের আলোকে হয় নাই, হয়েছে? আমাদের কলিজায় দাউ দাউ করে জ্বলা আগুন আছে না নাই?